ইসলামিক ম্যারেজ ইম্পর্টেন্স। প্রিয় বন্ধুগণ, ইম্পর্টেন্স সবাই পছন্দ করে। ইম্পর্টেন্স ছাড়া পৃথিবীতে কোনো মানুষ হয় না। আপনি যদি আপনার স্ত্রীকে গুরুত্ব দেন, ইম্পর্টেন্স দেন, তাহলে আপনাদের লাইফটা বিন্দাস হবে। কিভাবে? চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শুনি। ধরুন, একটা কোম্পানিতে খুবই ভালো স্যালারি, খুবই ভালো সুযোগ সুবিধা, সেখানে চিকিৎসা ভাতা রয়েছে, সেখানে বাসা ভাতা রয়েছে, সব কিছু রয়েছে। তারপরেও যিনি সেখানে চাকরি করেন তিনি বলতেছেন যে আমি চাকরি করব না। কেন? কারণ এখানে আমি সারাদিন পরিশ্রম করতেছি, মাসের পর মাস পরিশ্রম করতেছি, আমার লাইফের গুরুত্বপূর্ণ সময়টা আমি এখানে পাস করতেছি, কিন্তু এখানে তো আমি যে কাজ করতেছি কেউ তো আমাকে ইম্পর্টেন্সই দেয় না। কেউ তো বলে না যে এই লোকটাই ভালো ভালো কিছু করতেছে। তো কেউ যদি ইম্পর্টেন্স না পায়, তাহলে সেখানে কিন্তু সুযোগ সুবিধা, টাকা পয়সা খুব বেশি কাজে দেয় না। এই জন্য দেখা যায় টপ পারফরমেন্সদেরকে প্রতি বছর ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রেনিংয়ে পাঠানো হয়, এবং দেখা যায় যারা সরকারিতে চাকরি করে তাদের ইনক্রিমেন্ট দেওয়া হয়। এবং দেখা যায় যে বড় বড় টপ যে কোম্পানিগুলো আছে, তার টপ যে পারফরমেন্সার আছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়, গাড়ি গিফট করা হয়, বাইরে ঘুরে আসার জন্য তাদেরকে ট্যুর গিফট করা হয়। কেন? তারা এই যে কোম্পানির জন্য যে কন্ট্রিবিউশন রাখতেছে, অবদান রাখতেছে, এই অবদান যেন তারা কন্টিনিউ রাখতে পারে, তারা যেন আরও ভালো কিছু সার্ভিস দিতে পারে, এই জন্য তাদেরকে আরও মোটিভেট করা হয়, আরও ইন্সপায়ার করা হয় এগুলো দেওয়ার মাধ্যমে। তো প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে সবচেয়ে আপনার আপন হলো বাবা মা। মনে করেন যে আপনার অফিসে আপনার বাবা আসছে, আর সাথে বায়ারও আসছে। যার কাছে বাবা মার গুরুত্ব বেশি, ইম্পর্টেন্স বেশি, সে বায়ারকে বসে রেখে বায়ারকে বলতেছে আমার বাবা আসছে, তার সঙ্গে একটু কথা বলি, তাকে বিদায় দিয়ে আপনার সঙ্গে কথা বলতেছে। তখন কিন্তু সেই বায়ারও খুশি হয় যে বাহ, এই লোকটা বাবা মার প্রতি এত শ্রদ্ধাশীল। বাবা মার সঙ্গে সুন্দরভাবে কথা বলে, এরপরে বাবা মাকে সম্মানের সহিত বিদায় দেয়। আর যার কাছে বায়ারে ইম্পর্টেন্ট বেশি, পিতামাতার ইম্পর্টেন্ট কম, সে কিন্তু কি অফিসের মধ্যে বাবা মাকে বসে রেখে বায়ারের সাথে কথা বলে। তো যার কাছে যার ইম্পর্টেন্ট বেশি, যার কাছে যার ভ্যালু বেশি, যার কাছে বিগার ভ্যালু বাবা মা, সে বিগার ভ্যালুতে রাখতেছে বাবা মাকে। আর যার কাছে বায়ারেই বিগার ভ্যালু, তাকে বায়ারকেই বিগার ভ্যালু দিচ্ছে। তো আপনার সবচেয়ে কাছের যে মানুষ, তিনি হলো আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী। তো প্রিয় বন্ধুগণ, পৃথিবীর সবাইকে আপনি দেখা যায় গুরুত্ব দিচ্ছেন, বাইরে যারা আছে আপনার সমাজকে আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনার বন্ধু বান্ধবকে গুরুত্ব দিচ্ছেন, অথচ আপনার প্রিয় মানুষ হয়তো বা ঘরের মধ্যে বসে কাঁদতেছে। অনেকে তো বন্ধু বান্ধবের সামনে প্রিয় মানুষকে অপমান পর্যন্ত করে, অথচ তার আপন মানুষটা হলো তার প্রিয়জন। তার যদি আপন মানুষ অপমানিত হয়, তাহলে কি সেটা নিজেরই অপমান। তো এই জন্যে যেই মানুষটা আপনার লাইফ পার্টনার, সেই মানুষটাকে সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যে জায়গায় যেখানেই যেভাবেই থাকেন না কেন, সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা হলো আপনার স্পাউস, আপনার স্ত্রী কিংবা প্রিয় বোনেরা। আপনার সবচেয়ে গুরুত্বের জায়গা হলো আপনার স্বামী। তার চেয়ে বেশি গুরুত্বের জায়গা কিন্তু আর কোথাও নেই। আপনি সারা জীবন তার সঙ্গেই কাটাচ্ছেন, সারা জীবন আপনি তার জন্য উৎসর্গ করছেন, অথচ তার গুরুত্ব যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনার এই জীবনে যার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন, তার সঙ্গে যদি আপনার সুখ না থাকে, যদি আনন্দ না থাকে, হ্যাপি না থাকে, আপনার যদি হ্যাপি থাকতে না পারেন, তাহলে কিন্তু এই চাকরি, এই ব্যবসা, এই সংসার, এই সব কিছু কাজে দেবে না। চিন্তা করুন, যখন আপনি বিয়ে করেছিলেন, কেন করেছিলেন? একটা সুখী জীবন পাওয়ার জন্য। তো সুখী জীবনের জন্য আপনাকে একজন আরেকজনকে ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে, বিগার ভ্যালুতে রাখতে হবে। স্ত্রী তার স্বামীকে বিগার ভ্যালুতে রাখবে, স্ত্রী তার স্বামীকে বিগার ভ্যালুতে রাখবে। যে কোনো বিষয়ে আসুক না কেন, 1000 যদি মেহমান বাসায় আসে, তারপরেও স্ত্রী তার স্বামীকে সবার আগেও ভ্যালু দেবে, তার স্বামীর কোথায় কী অবস্থা সেটা সবার আগে খবর রাখবে, তারপরে মানুষের খবর। ঠিক একইভাবে 1 লক্ষ মানুষের মধ্যে যদি তার স্ত্রী থাকে, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে তার স্ত্রীকে, আপনার স্পাউসকে আপনাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। কারণ দিন শেষে এই মানুষগুলো আপনার ঘরে আসবে না, আপনার স্পাউসে আপনার ঘরে আসবে।
এই জন্য প্রিয় বন্ধুগণ, ইম্পর্টেন্স দেয়া, ইম্পর্টেন্স যত বেশি থাকবে তত আপনাদের সম্পর্ক আরো সুন্দর হবে, আরো মধুময় হবে, তত আরো গভীর হবে। তো এই জন্যে আমরা বেশি বেশি স্বামী এবং স্ত্রীকে উভয়কে আমরা ইম্পর্টেন্স দেব। ইসলামিক ম্যারেজ